ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে বিএফএস গ্লোবাল। ২৮শে মে আপডেটটি দিয়েছে। সেটি হচ্ছে পাসপোর্ট রিলেটেড, খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমানে ইতালি এম্বাসি যে ভিসা রিজেক্ট দিচ্ছে, কি কারণে দিচ্ছে, কাদেরকে দিচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য নিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, যে ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ জাকের আলম। ছোট্ট একটা অনুরোধ রইল, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ৫ই মে আমি চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ডকুমেন্টস সাবমিট করে এসেছি, সেই রিলেটেড ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় এসে ২৮শে মে ২০২৪ বিএফএস গ্লোবাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েব পেজে কিন্তু একটা নোটিশ দিয়েছে। সেটা হচ্ছে পাসপোর্ট রিলেটেড, সেটি আলোচনা করতেছি। ইম্পর্টেন্ট আপডেট ফর ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিক্যান্টস ইন বাংলাদেশ। ওরা বলে দিয়েছে গুরুত্বপূর্ণ আপডেট ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য বাংলাদেশের মধ্যে। প্লিজ নোট দ্যাট ফ্রম টুডে 28 May 2024 when applying for Italy work visa in Bangladesh, applicants will be required to submit their passport only for scanning and photocopy. এখানে বলা হয়েছে যে আবেদনকারীদের শুধুমাত্র পাসপোর্টের স্ক্যানিং কপি জমা দিতে হবে। অরিজিনাল পাসপোর্ট উইল বি রিটার্নড টু দ্য অ্যাপ্লিক্যান্টস ইমিডিয়েটলি। অবিলম্বে আবেদনকারীদের অরিজিনাল পাসপোর্ট ফেরত দেওয়া হবে। Original passport will be requested again for visa issuance after the embassy's decision. এম্বাসির ডিসিশনের পরে ভিসা ইস্যু করার জন্য আবারও অরিজিনাল পাসপোর্টের জন্য রিকোয়েস্ট করা হবে। অর্থাৎ মূল সামারি হচ্ছে কি, বর্তমানে আমরা বিএফএস গ্লোবালের যে ডকুমেন্ট সাবমিট করি, এখন আর অরিজিনাল পাসপোর্ট জমা দিতে হবে না, শুধু পাসপোর্টের স্ক্যানিং কপি জমা দিলেই চলবে। আমি আবারও বলছি, অরিজিনাল পাসপোর্ট আর জমা দিতে হবে না, শুধুমাত্র পাসপোর্টের স্ক্যানিং কপি জমা দিতে হবে। আর যারা আমরা জমা দিয়েছি ইতিমধ্যে তাদেরকে ফেরত দেওয়া হবে অরিজিনাল পাসপোর্ট। এরপরে এম্বাসি আমরা যখন বিএফএস গ্লোবালে ডকুমেন্ট সাবমিট করি, পরবর্তীতে কিন্তু বিএফএস গ্লোবাল এম্বাসিতে এগুলো ট্রান্সফার করে। দেন এম্বাসি আবারও জাস্টিফাই করবে, ভেরিফাই করবে আমাদের কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। দেন যাদেরকে উপযুক্ত মনে করে তাকে ভিসা দেওয়া জরুরি, দেন তাকে আবার মেইল করবে যে আপনি আপনার অরিজিনাল পাসপোর্ট জমা দিয়ে আসেন বিএফএস গ্লোবালে। একটা ডেট দিয়ে দিব, ওই তারিখে আমরা জমা দিব। দেন জমা দেওয়ার পরে আবারও যখন তারা ভিসা সার্টিফাই করবে, মানে ভিসা লাগাবে পাসপোর্টের মধ্যে, তখন পরবর্তীতে আবার একটি ডেট দিবে যে রেডি ফর কালেকশন। তখন আপনি আপনার পাসপোর্ট কালেকশন করতে যাবেন বিএফএস গ্লোবালে। আসলে এর সুবিধা অসুবিধা দুইটাই আছে, মানে বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুবিধা অসুবিধা ভেরিফাই করছে, বাট আসলে এটি অন্যান্য এম্বাসিতেও কিন্তু সেম। যখন তারা ভিসা ইস্যু করবে তখন পরবর্তীতে ওরা আবারও কল করে, মানে ইমেল করে যে আপনি আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসেন। আশা করি এটাই বেস্ট, কিন্তু বিভিন্ন জনের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা সবাই গেস করতেছে। বাট আফটার অল আমরা যাই সুবিধা অসুবিধা ফেস করি না কেন, এম্বাসির সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে ইতালি এম্বাসি কিন্তু বর্তমানে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। আমাদের একটি ধারণা যে ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও ইতালি এম্বাসি নুল্লস্তা ভেরিফাই করার পরেও কেন আমাদেরকে ভিসা রিজেক্ট করে দিচ্ছে, সেটার বিস্তারিত ইতালি এম্বাসি কাদেরকে বেশি রিজেক্ট করে দিচ্ছে সে বিষয়টি বলতেছি। ভিসা টাইপ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে যে শর্ট টাইম ভিসা, একটা হচ্ছে লং টাইম ভিসা। বর্তমানে কিন্তু যাদের শর্ট টাইম ভিসা তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে। আর এর শর্ট টাইম আওতার মধ্যে কিন্তু এগ্রিকালচারাল পড়ে, যাদের ৩ মাস মেয়াদ থাকে ভিসার। এগ্রিকালচারের মধ্যে দেখবেন যে ন্যূনতম মধ্যে মেয়াদ থাকে ৩ মাস, ৬ মাস, ৯ মাস। যাদের ৩ মাস তাদেরকে বেশি রিজেক্ট করে দিচ্ছে। আর এম্বাসি কর্তৃপক্ষের ধারণা যে ওই ব্যক্তি ইতালিতে গিয়ে ইতালিতে থাকবে না বা অন্য দেশে মুভ করবে অথবা বাংলাদেশে আসবে না, সে ধারণা থেকে তাকে রিজেক্ট করা হচ্ছে, মানে অরিজিনাল নুলস্থ হওয়া সত্ত্বেও। আসলে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখন আবেদনকারী বলতে পারে যে আমি আপিল করব। আবার আসলে আপিল করে বা লয়ার ধরে পরবর্তীতে ভিসা পেয়েছে এমন আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন কোনো আপডেট যদি দেয় বিএফএস গ্লোবাল, আমি আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।